হ্যালো গাইস, আমি আরুল ইসলাম গাইস। আজকের এই ভিডিওতে এই পেন্সিলটাকে যদি এই কাঠ পেন্সিলের ঠিক মাথায় রাখি, তারপর এই কাঠ পেন্সিলটা যেমন আছে ঠিক এমনই থাকবে, এটা পড়বে না। তাহলে চলুন দেখা যায় এটা কিভাবে করি। গাইস দেখেন, এই পেন্সিলটাকে এখানে রেখে দিয়েছি। দেখেন এই পেন্সিলটা কিন্তু একদম ঠিক জায়গায় আছে, আর এটা দেখেন ঘুরলেও এই পেন্সিলটা পড়বে না। তাহলে চলুন দেখা যাক এটা কিভাবে বানিয়েছি। তার আগে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গাইস, এই স্টেবলিটা বানানোর জন্য এখানে ব্যবহার করব এই দুইটা কাঠ পেন্সিলকে, আর এখানে এই দুইটা কাঠিকে ব্যবহার করব। তার সাথে এই দুইটা ম্যাগনেটকে ব্যবহার করব। এই দুইটা ম্যাগনেটকে ব্যবহার করার কারণ হচ্ছে যাতে দুই সাইডে একদম ঠিক সমান সমান বার রাখতে পারে, কিভাবে স্টেবল হয়ে থাকে তার জন্য। তাহলে গাইস চলুন এটা বানিয়ে দেখা যাক কিভাবে বানাই। গাইস, এই কাঠ পেন্সিলের সাথে এই দুইটা কাঠিকে আঠা লাগিয়ে নিতে হবে, আর এই কাঠির সাথে এই দুইটা ম্যাগনেটকেও আঠা লাগিয়ে নিতে হবে যাতে সমান সমান বার থাকে। তাহলে গাইস সবগুলোকে একসাথে আঠা লাগিয়ে নিই। গাইস ফাইনালি এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটার যেখানে যে আঠা লাগানো দরকার ছিল সব লাগানো হয়ে গেছে। আর এইখানে দেখেন দুইটা ম্যাগনেট লাগানো হয়েছে। এই দুইটা ম্যাগনেট লাগানোর কারণ হচ্ছে যাতে এটা একদম ঠিক স্টেবল হয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে। দেখেন এটা কিন্তু এইভাবে ইয়ে হয়ে থাকবে। আর এইখানে দেখেন একটা কাঠ পেন্সিলকে এই একটা ইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি, বাড়ির লোহার মধ্যে, যাতে এই কাঠ পেন্সিলটা যাতে না পড়ে যায় তার কারণে। আর এখন এই কাঠ পেন্সিলটাকে এটার উপর রাখবো, দেখি যে এটা পড়ে যায় নাকি ঠিকই স্টেবল হয়ে থাকে। গাইস দেখেন এটা কিন্তু একদম স্টেবল হয়ে আছে, এটা কিন্তু পড়েও নাই কিছু না। গাইস দেখেন এটাকে এই যে ঘুরুনটি দিলেও এটা পড়বে না। দেখেন এটা কিভাবে ঘুরতেছে কিন্তু এটা পড়তেছে না। গাইস দেখেন এটাকে এইভাবে লাড়া দিলেও এটা পড়বে না। দেখেন এই ঘুরুনটি দিলেও এটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। তাহলে গাইস ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।